নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আমাদের এইখানে পাশে মাঠে চাষ হচ্ছে, তো টিলারের একটা শব্দ বেশ কিছুক্ষণ ধরে হচ্ছে। এবারে কতক্ষণ বা দেরি করবো রান্নাবান্নার দিকে যেতে, এই শব্দটা কিন্তু বেশ কিছুক্ষণ হবে যতক্ষণ না চষা হবে। তো এখন শুরু করলাম, বাগান থেকে কিছু সবজি তোলার আছে। মা চলে এসছে কোদাল নিয়ে একদম। মা বড় দিকে কোথায় যাচ্ছে এসো। তো সবজি আনাজ তুলে নিয়ে রান্না বান্না। আর মায়ের ধরা মাছ আছে বেশ বড় বড় সাইজের, সেগুলো আপনাদেরকে দেখাবো। কালকে তো যখন তুলে নিয়ে এসছে আর কি নদীর থেকে, জালের থেকে, দোনের থেকে ছাড়িয়ে, তো সেটা সম্ভব হয়নি, ভিডিও হয়নি, ক্যামেরাবন্দি করতে পারিনি। শুধু নিয়ে আসার পরে বলা হচ্ছে যে এই মাছ পেয়েছে, এইগুলোই এনেছে। তো সেইগুলোই এখন রান্না বান্না। তো সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। যে যার কাজে আছে বুঝলো তো, ওইখান থেকে সোজা উঠলো, উঠে লাইটের কাগজ নিল। নিচেরটাও পাখি খাওয়ার মতো নিয়ে, নিচেরটা বেশি বড় হবে না, কিন্তু এইটা এটাতে একটু পাখি থেকেই দেবে। তোলার মতো হয়ে গেছে। আরে তোলার মতো হয়ে গেছে এটা। আর কদিন যাবে? আর যাবে না, তুলে নাও তুলে নাও। এই বড় হতে দাও না কেন? এ না এখনো কাঁচে খাওয়া যাবে না, শক্ত ঠিক আছে ঠিক আছে, প্রচুর ফুল এসছে। হবে কোনো মাছ কাটতে এরকম। যতগুলো গাছ আছে বুঝলে মা, এই গাছটাই সবথেকে ভালো বড়। ঠিক আছে, 4-5টা পেয়ারা খাওয়া হয়ে গেল। এই নিচের পেয়ারাটা কিন্তু এইটা তো ইঁদুরে টুকে দেবে, মাটির গায়ে না। বসে থাকবে। এই ফুলগুলো দারুণ ফুটছে। এই গাছটাই সব থেকে বড় হয়ে ঝেড়ে বড় হয়ে উঠলো। ওই তো পাঁচটা গাছ একই রকম, মানে বিভিন্ন রকমের জবা। যখন সবকটা গাছ না না ঝেড়ে ঝেড়ে দিলে বোঝা আর মুড়ি কাটি দিদি আর ফুল। তুমি তখন ছিলে না, তখন ওইরকম বসানো হয়েছে, ছিল না। কোদাল না, বুদ্ধি ধার দেওয়ারও লোক ছিল না, যা পারিছি তাই করেছি। মাছকে বাড়ির গাছের প্রথম বল তুলবে, বললো একটা গাছ মরে গেছে, চলো দেখি বাগানতে উঠলে তুলে ফেলে। সে ফোন নাম্বার নেওয়া ছিল না? কোন গাছ মরে গেছে? এটা গোড়ায় ওল হয়েছে, দেখা যাক। চলো দেখি। একটা কেটে খাওয়া গাছ। এধারের এই ওল গাছে শুকিয়ে যাচ্ছে। ওল গাছ সব এরকম লাল হয়ে যাচ্ছে কেন? এদের কি এবার সবই তো যেন লালচে মতো দেখাচ্ছে। গাছগুলো এরকম মরে গেল কেন সব? কিরকম ভালো এটাকে বড় বলতে হবে না ছোট বলতে হবে? এগুলো দেশি ওল। ফুল আসছে, ফুল ফল মনে হচ্ছে হয়নি। তো ওই ছোট গাছে আর একটু হবে, হবে এটা অল্প একটুখানি। 50 গ্রাম করে এরকম চাপ। তাই 50 গ্রাম তো 100 গ্রাম যদি হয় গাছ। সে ছাই দিয়ে বসানো হয়েছিল না, একেবারে খারাপ হয়নি। বোঝা যাচ্ছে না, মাটি লেগে আছে তো। দিশি হল না তো, সব তো গুলিয়ে ফেলেছে। দিশি হলে অনেকগুলো সাইড দিয়ে মুখি মূল বেরোয়, মুখি হয়নি মানে বোঝা যাচ্ছে যথেষ্ট বড়।
সব ছাড়ি দেওয়া না। তাড়াতাড়ি আসো, ওই শোনো উঠে গেছে। না ধুলি দেখেন যাচ্ছে না, কত বড় হয়েছে একবার দেখাই ধুয়ে। এই তো এই দেখো। ওর সবে খাওয়া শুরু হলো। ফুল গাছের লালচে হয়ে গেছে। লালচে হয়েছে, এগুলো আগে হয়েছে। এগুলো এক দু রোদে একদম ভালোই শুকিয়েছে। খেলিয়ে দাও, না খেলিয়ে দিলে এগুলো রোদ পাবে। চেলা কাঠগুলো তো ভালোই হয়েছে মোটামুটি। হ্যাঁ, এর এই শেকড়গুলো সেট খাবে গোড়ায় নেই। মোটামুটি বৃষ্টি হচ্ছে, অনেক গোড়ায় জল বসে গেল, এখানে এত তাড়াতাড়ি গাছ হবে। যাক, টিলারটা বন্ধ রেখেছে, শব্দটা কম। সোনামা উঠেছিল, তাকে আবার ঘুম পাড়িয়ে দিলাম। এখন উচ্ছে গাছের ধারে, এখানে মা বলছিল দুটো উচ্ছে হয়েছে, তুলে মিষ্টি মাছ দিয়ে একটু ঝোল করে কম। তো এই যে একদম দেশি উচ্ছে, কালকে থোড় রান্না করেছিলাম উচ্ছের ডোক দিয়ে। মাত্র দুটো উচ্ছে, আর একটাও নেই। মা ওদিকে ওল তুলে এসে আবার নদীর চরে চলে গেছে, জল কতটা কমলো জাল দোন দেখার জন্য। নদীর জল নেমে যাচ্ছে আর মা ওদিকে আস্তে আস্তে নদীর দিকে চলে এসছে। দোন টোন পাতা, আবার জাল পাতবে। কিছু সারা শব্দ আছে? দাঁড়াও, এখনো জল নামুক। নামার জন্য এত ব্যস্ত, এখনো তো জল নামেনি, একটুখানি নামুক। এত তাড়াতাড়ি যাইও না জলের ধারে। এই যে সেই মাছের কালা একটু বড় দিকে ঘুরতে জাবা ভেটকি, কালকে জাল পাইতেলাম না, সে তো আমি সকুলি দেখালাম যে আমি জাল পাততে যাচ্ছি, জাল পাতলাম, সেটাও সেই দেখালাম। জালে। সেই জালে ওই মাঝখানটা বেঁধে, আর কালকে বলতেলাম না যে একটা দৈন্য মাছ বেঁধেছে, সেইটা ওই বেঁধেছে ওই দেখা। এই হচ্ছে সেই দাঁত নেই। এবার বেশি একটা বাঁধিনি জানো, অল্প একটু বেঁধেছিল, তাও ছাড়িয়ে যেতাম। ওরকম কত বলো ছাড়িয়ে গিয়ে হয় বলো। এটা ফ্রিজে ছিল রাত্রে, হ্যাঁ, আর এটা তো সকালবেলা। তো এই জাবা ভেটকিটা বাঁধলো, তা সেরকম বড় সাইজের বাঁধলো না। আগের বারে যে হয়েছিল 1 কিলো 630 তখন গ্রাম, ভাগ্য ছিল, 1.5 কেজির থেকে ছিল। 1.5 কেজির থেকে গ্রেড। তবে কিন্তু জালে বড় বড় মাছ বাঁধে, জাল কত ছিঁড়ে দেয়, থাকে না। থাকে না। ওই জালে হবে না, আরো বড় একটু মোটা সুতোর জাল লাগবে আর 4 আঙুল ফাঁসের জাল লাগবে। তুমি ওই যে জাল হচ্ছে ওই মাছা করেছো, ওই জাল দিতে হবে বোধহয়। ওই জাল কোথায় দেয়? জঙ্গলে। এই দাঁতনে মাছটা কালকে যখন নিয়ে এসছে কেউ জানেনি, ওইখান থেকে ওই নতুন জমির ওখান থেকে দানাদুনি পুঁতে এসে অকাতরে শুয়েছে, দুটো খেয়ে ঘুমিয়েছে, কেউ আর ডাকছে না। এবার তার যে ওই দোনদোড়া কখন কি করেছে, ও ওই ওল কি করছো, এবারে ওই দোনদোড়া কখন কি পাতা তো জানা নেই। এখন সে কি করছে, উঠে ঝট করে গেছে, আর আমি ভাবছি চান করতে গেছে, আমি বলি, এখনো আসে না, এখনো আসে না। তারপর দেখি কাদামাটি মেখে এইটা হাতে করে নিয়ে আসছে দাঁতনে মাছটা। ও ওল রান্না করতে হবে না বুঝলে, বাবা পছন্দ করে, বাবা বাড়ি নিয়ে বাড়ির গাছে প্রথম ওল মাথায় করে বুয়ে বুয়ে আনে ওলগুলো লাগিয়েছে। না সত্যিকারের কথা, ওল বাদে আর কি রাখবা, তাই ভাবনা চিন্তা করো। ওল সেই বৌমা এখানে ওল আছে, ওখানে ওল আছে, ও থাকবে আর ওল লাগবে না, কিন্তু নিজে ঠিক করে করে ইয়ে করবে। তাহলে কি রান্না? ওলগুলো এনে বসিয়েছে। আর কি আছে এই মাছ দিয়ে খাওয়ার মতন? ভোট কচু আছে, কচুর মুখি আছে। কচুর মুখি খাই, ভোট কচু এতে দেবো না। ভোট কচু চিংড়ি দিয়ে খেতে হয় না, তাহলে কচুর মুখি খাই না। ওলটা ইয়ে করে রেখে দাও, রৌদ্রে রাখো, ওল শুকিয়ে। এমনি ওল গাছ ধরে না। গাছ উঠতো না, একটা না তুললে না তুললে গাছ উঠতো, ওলটা আরো বড় না হতো। গাছ উঠতো না, আমি তো বুঝতে পারি। থাকি আর তোলার দরকার নেই, একটা ওল এমনি বাবা যদি তোমার এখন বাড়ি আসতো
একটা ওল তুলিয়েই ছাড়তো, যে কোনো একটা ওল মাছ দিকে। তো তোমার কিনে নিয়ে আসে দেখো না একটু একটু ওল, আর এমনি ওল অতটা ভালো লাগে না। আর সোনামা ভাবে আমার পাশে কেউ নেই, তখন কেঁদে ওঠে। এই দুটো মাছের মধ্যে কোন মাছটা বেশি টেস্টি বলো? দাঁত নেই। এইটা কিন্তু বেশি টেস্টি। এটা হয়তো বা অনেক দাম, বড় হলে অনেক দামে বিক্রি হয়, কিন্তু ও যতই বড় মাছের হোক- দাম বেশি না, ওর ওই যে কাপসাটার দাম বেশি। ও, তাই এমনি আগের দিন সেই যে বড় মাছটা ওর ওই ছিল না, কাপসা কেটে নিয়ে হ্যাঁ, মাছটা তারপরে মাছের মাছের দাম কম। কিন্তু সেই মাছ 1 কেজি 600 কতটা হয়েছিল, তা ওটাও অত যে ওইটা পেঁয়াজ 5,000 ভালো। টাকা দাম ছিল ওই মাছটা। খুব আগে জানলি, আমি আর মা দুজনে রেডি করতাম। এই দুজনের বেরোনোর লাগবে না, বাবাই একাই 100 করে দিত। ওই মাছ বিক্রি করলে ও লোকে একদম পুরো গোটা দয়াপুর এলাকাতে ঢাক পিটিয়ে বলে আসতো। দয়াপুর আরো কত টাকা। এই তো এই কচুর মুখী দরকার এতে যা সাইজ। আগে সে হাটে দুজন মিলে কিনে দিল না 2 জায়গার থেকে। আমি এরকম একটু মোটামুটি মাছ হলে করতে ভালো লাগে। করতে ভালো লাগে, পারবো। আমি বলি, মা অনেকদিন যাবত মাছ কাটে খুব। মাছ কাটতে হয়, মাছ না কাটলে আর হবে? এত এত মাছ। না তখন আমি পারতাম না, তাই বলি। অনেকে ফোন করে বলছি যে গেলে কিন্তু মাসিমার সঙ্গে মাছ ধরবো, হ্যাঁ, যাবো আপনারা ওখানে গিয়ে থাকবো, কিন্তু মাসিমার সঙ্গে মাছ ধরা দেখাতে হবে। সে তো পারলে ভালো, মাছ তো এমনি কিন্তু তারা তো জানে না, চরে নামতে পারবে না। চরে নামবে না, ওই জাল ফেলাই দেয়। ওই তোমাকে জাল ওই হাওয়াই জালে মাছ বের করতে, আর চরে নামলে উপর থেকে দেখে আনন্দ করবে। মাঠের থেকে তুমি জাল ফেললে তাই দেখে আনন্দ করবে। একেবারে ভিডিওতে দেখা আর কাছ থেকে দেখা। আরে কি গরম পড়েছে, ঘা দিয়ে তত্তর করে জল বেরোচ্ছে। সুর করতে বড় তাহলে ফাইনালি কচু দিয়ে হচ্ছে। দাঁতনে মাছ, কচুর মুখি দিয়ে, গাঁটি কচু দিয়ে দাঁতনে মাছ আর জাবা মাছ। উচ্ছে দিয়ে যান তোমার। জ্যান্ত মাছ ওই যে কেটে ঢাকা, মাঠের মাছ। আরো আছে বা? আর বের করবো না, আর বের করতে হবে না। সকালবেলা খানিকটা কুটে থাকে। অত বের করলে খাওয়া যাবে না। বড় বড় পুঁটি মাছ, দুটো তোড়া মাছ। এরা গাড়ি নিয়ে এলো, গাড়ি সম্পদ। কি জানি। এই কাটছে তাই কি, তার মন কিন্তু নদীর চরে। সে দেখছে কতক্ষণে জলটা নামবে, আমি ডেকে ডেকে নিয়ে এলাম, এখনো জল নামেনি। মাছ ধরার একটা আনন্দ আলাদা, খাবার না এর মতন আনন্দ আর নেই। এই আনন্দেই আমি ভালো থাকি। বিশাল একটা নেশা। আমি শুয়ে থাকলে আমার কষ্ট হয়। আমি এই মাছ ধরা নিয়ে আর কাজ আমার দরকার নেই। আমি মাছ ধরা কাজটা আমি করে বেড়ালে আমার শরীরটা ভালো থাকে। যাবো মনির জানিস আর বন্ধুরে দেরি তুমি করে খুব চেষ্টা করেছিল। হ্যাঁ, সেই সময় দেখো একটা মাছ করিনি, এবারে দুই এইটা ঘন্টা তুমি দেরি পারতে করেছি। পারোনি, সঙ্গে সঙ্গে পুড়ে। আর বড় জাওয়া মাছটার সময় সেই দিনে আমাদের সুদীপ এসেছিল, আর তার আগের দিন কি একটা মাছ খাওয়া হয়ে গেছিল। জানি না। দাঁতনে মাছ। সে তো ছিপ বইয়ে পাওয়া যায়। হ্যাঁ, সেটাও প্রায় 1 কেজি মতো। এই বাবা গেল, তাও দেখো তখনও তুমি পাও। পাইনি। আমি তো এই ভালো মনির জন্য পিয়ালি যাওয়ার সময় মাছ যা থাকে ফ্রিজ ঝেড়ে দেওয়া হয়, কিন্তু না থাকলে না থাকলে দেবে করতে। চেষ্টা করেছি অনেক। মুনটার একটু মুন আবার বলে দাঁত নিয়ে এসে আবার কি আমাদের কি করে ধরো? আমি পিয়ালি বাজারে পাওয়া যায়। বাজারে পাওয়া পাওয়া যায়, বাচ্চাদের মন হুম। ঠাম্মা কি করে ধরে? গেলি বাজারে একদম ওই মিষ্টি বলছি নোনা মাছ তোলে, একদম জ্যান্ত হয়ে চিংড়ি গুলে মাছ এরকম সব টাকা যায়। নাম ওর ধারে ওইসব চিংড়ি মাছের ধারে যাওয়া যায় না পিয়ালি থাকলে, 50 টাকা শোয়া। আমি সর্বনাশ। জ্যান্ত। হ্যাঁ, আমি তো এইরকম জ্যান্ত যদি আমার ওই চিংড়ি বিক্রি করে দিত, তাহলে আমি দিনই কত টাকার মাছ ধরি। এসে তো আমি 20 টাকা শোয়া, 25 টাকা। বড় বড় চিংড়ি 25 টাকা, খুব বেশি হলে 30 টাকা শ। 30 টাকা যখন আকাল আসে তখন, যখন সবসময় থাকে তখন। সেই যে এখানে মাছ আর সবজি কাটছিলাম, মা ওই কচু কাটছিলাম, আমি মাছ কাটছিলাম। তারপর মা কাটতে কাটতে তো চলে গেল নদীর চরে, আর আমি সেই মাছগুলো কেটে সব লবণ হলুদ মাখিয়ে রাখলাম। এই যে রান্না করতে দেরি হচ্ছে বলে এতে দাঁতনে আর ওই জাওয়া ভেটকি আর তেলাপিয়া, পুঁটি, তারপরে কই, এই সমস্ত মাছ, মাঠের মাছ। তো
উনুনটা জ্বালিয়ে এবার মাছগুলো ভাজবো। কড়াইয়ে তেল দিলাম, মাঝখানে কিন্তু অনেকটা সময় গেল গ্যাপ। ও আবার গেছিল মার পেছন পেছন, মা একা নদীর চরে চলে গেছিল, সেখানে গেল। তো সে ভিডিও তো আপনারা দেখেই নিয়েছেন। এবার সেটা এডিট আপলোড মানে অনেক কিছু এর মধ্যে চলছে, তার মধ্যে সোনামা উঠছে, তাকে দেখা। এখন মা এসছে, ও একটু খুব করে কান্নাকাটি করছে। আমি বলি তুমি ওকে ধরো, দেখো কি অবস্থা, জব করে রান্না করে দিই। আবার ঘুমিয়েছে না মা? বৃষ্টি বাতলা সেইভাবে হচ্ছে না তো, সকালে একটু বৃষ্টিটা হালকা হয়েছিল, তার থেকে সব শুকনো। আর সেই রান্না করতে গিয়ে যে ধোঁয়া কষ্ট করার ব্যাপার, সেটা আর হচ্ছে না। আজকে আবার আমাদের হাটে যাওয়ার ব্যাপার। বাবা বাড়ি থাকলে এতক্ষণ বৌমা যা হোক তাড়াতাড়ি আমার মাছ ভাজাটাকে দিয়ে ভাত দাও, আমার হাটে যেতে হবে, এই ব্যাপার ওই করতে হবে। কোনো একটা কিছু যদি কেনাকাটা থাকে, সেইটা কেনার জন্য পাগল হয়ে যায়। রাত্রি মাছ ধরবে, তাই আসলে সেই কচুর মুখে আমি বললাম যে আমি কাজে রাখতামটা, আমি আর অপশন পাইনি, সুযোগ পাইনি। কি বলবো, সব মাছ দিচ্ছিল, অত মাছের গাড়ি, এই মাছ অত খেয়ে পারা যাবে না, দুটা রাখে ফেলতে হবে। আমি আরো শোল মাছটা দিচ্ছি, ভাইজে মাছ রাখলে ভালো লাগে না, খাবো যখন। এতক্ষণে মাছগুলো সব ভাজা কমপ্লিট করলাম, এবার তরকারি চাপাবো। কড়াইয়ে তেল দিয়ে দিই। মা দাঁত নে পেয়েছে, জামা ভেটকি পেয়েছে, বাবু এসে। আজকে আর সাইকেলটা নিয়ে যায়নি, কাদা ছিল রাস্তা না? না না, কাদা ছিল, ব্যাগে ট্যাগে ধুলো। ঠাম্মার সঙ্গে হচ্ছে, ঠাম্মার সাইকেল নিয়ে যেতে যায়নি। এবার ঠাম্মা এখানে বৃষ্টি হয়েছে, ঠাম্মার হচ্ছে রাস্তা কাদা, একটুখানি এগিয়ে যাইছে, ব্যাগটা নিতে, তো এইটা তোমার শুনতে না, ব্যাগ দিয়ে কষ্ট হয়ে যাচ্ছে, ব্যাগটা একটা ভার। আমার সঙ্গে ঝগড়া হচ্ছে, সাইকেল নিয়ে যেতে লবণ হলুদ দিয়ে কচুটাকে আগে প্রথমে ভাজবো। যেটা বলছিলাম, সৌরভ তো এসে গেল, মা এখানে বলছে সবাই জালে তাও পাচ্ছে, কি ওটা টাঙাই হয়, টাঙার ট্যাংরা পাচ্ছে, আর আমার একটাও পড়ে না। মাঝ নদীতে দোন না দিলে পরে। বড় বড় পাঁচ মাছ তোমার একই ভ্যারাইটির মাছ, মানে কোনো ভ্যারাইটি কি দাঁড়িয়ে আর কোনো মাছ দেখলাম একটা সাইজ মাছ, একটা দিন একটা পাঁচ মাছ, বেশি বড় না, কেজি দেবেন বা 1 কেজি। আচ্ছা, একটা পাঁচ মাছ, কত রকম মাছ আসলে। আমি জীবনে অনেক মাছ ধরেছি সুজিটা, কিন্তু সেই মাছ ধরাটা আমার মানে ফিরি গেল। আমি মাছ ধরলে যেন আমি ফিরিতে থাকি, আমার মনটা ভালো লাগে। দেখো এই চরে হাঁটি, হাত পা কুটতে যায়, কাটিয়ে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে ওই কাটার মলম লাগিয়ে দিই, সঙ্গে সঙ্গে ভালোই যায়। ওই জন্য আর মাছ ধরলে মলম লাগাতে হয় না, এমনি ভালো। আর যেদিন মাছ ধরে সেদিন আর গায়ে ব্যথা হয় না, যেদিন মাছ না ধরে সেদিন এমনি শোয়ার আগে পায়ে হাতে যেখানে যা সমস্যা, তার মলম ওষুধ এগুলো করতে হবে। ওরা করে নাম কি আর একটা খেলা কড়াইয়ে অল্প করে একটু তেল দেবো, দিয়ে একলা করে তরকারিটা রান্না হবে, গুছিয়ে রান্না হচ্ছে। একটু 5 ফোড়ন তেলে, শুধু মাছের গল্প কিন্তু এই পলিসিতে এইভাবে বসতে হবে, এই করতে হবে। পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, টমেটো থাকে না থাকে, একটু লবণ আর অল্প একটু পুরি, জিরে গুঁড়ো, এর মধ্যে একটু জল দেবো। কপিটা একদম লাল লাল করে ভাজা,
মশলার সঙ্গে এবার আর একটু নেড়ে চেড়ে নিয়ে জল ঢেলে দেবো, ওদিকে শুক্তোটা করবো, হয়ে যাবে একটু। ভালো করে ভেজে নিয়ে জল দিলাম। ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি আর টোপোর মতো ফুলে গেছে যেন কচুর মতো, একটাও গলাতে মায়া লাগছে, কিন্তু দারুণ সেদ্ধ হয়ে গেছে। এই যে কচু গলিও না, আমার মায়া লাগছে। ও আলু গলাও। আলু দিইনি তো, আলু খাওয়ার লোক হয় না কচুর তরকারিতে। এবারে ভাজা মাছগুলো দেবো, এদিকে শুক্তোটা হয়ে গেছে, ওটা মাছ দেওয়া হয়ে গেছে। চল, ওটাও দারুণ। আর এটাতে শেষ একটু গোলমরিচের গুঁড়ো। তরকারি কমপ্লিট। এবার আমি ভাত বাড়বো। বাউল খেতে বসতে বললাম, বললো খাবো না। আমি খেয়ে এসছি, খিদে নেই একদম। তোমার একদম আলু দিচ্ছি না, তোমার গাছে 3টে উচ্ছে উঠলো। ঠিক আছে, এরকম উচ্ছের ঝোল হলে আমি খাই। উচ্ছে পাচ্ছি না তো আমি আর কি নেবো, না হলে আমি নিতাম। বিশেষ করে তোমার ছেলে এরকম উচ্ছের ঝোলের কথা বলে, উচ্ছে কেটে দিয়ে আর মাছ দিয়ে হালকা করে ঝোল, ওই তার সঙ্গে এটা ওটা সবজি দিয়ে ঘন্টও না, ডাঁটা দিতে দেয় না বিশেষ করে। একদম জ্যান্ত ছিল জালে মাছ সব, একটা মাছ নেবে। এবার শোল মাছটা ও জালে বাঁধার সঙ্গে সঙ্গে ওর যারা ভিডিও তো সব জানতে ছিল, আমি ভিডিওতে দেখবো। পুঁটি মাছ যা বাদের তা একদম সাইজের। ওটা দেয়াছি ও বাড়ি কি কি মাথা দেয় তো সেটাই তো শোনা হলো না। সকালবেলা যাওয়ার আগে দানার কৌটো খুঁজে পাচ্ছে না, তার মাথা খারাপ হয়ে গেছে। কে সরাই, আমার এখানে যেখানে যা রাখি সেখানে তাই থাকবে। আমি তাড়াতাড়ি করতেছি আর আমার দানার বোতল লাইন দিয়ে থুইছি, সেই বোতল ব্যাগের ফলে গিয়ে পাচ্ছি, তাহলে বুঝতে পারতো। হ্যাঁ গো, বুনু কথা বলছে। মেন পথ তো এই একদম উপরে সর ঝুঁকে গেছে তরকারি। আমার কোন মাথা দেবো? দাঁতের মাথা খাও। এই তো এই তো এই তো এই তো এই তো দাঁতনে মাথা যাওয়া ভেটকির দাগ। একসঙ্গে মাথা দিচ্ছি না, একটা মাথা দেখি। খাও না, রাত্রি যা হয় হবে। আরে আই না, না। ভিডিওটা খুলে না, ও তো খাওয়া যায় না, সঙ্গে খুলে আগে খাইয়ে পারি না, তার ঠিক না। কদিন বন্ধু বান্ধব সব একেবারে বাড়িতে ভাত আনার, অনেকদিন পরে আবার একটু তরকারি মতো খাচ্ছি। মাঝখানে কালকে শুধু খাওয়া দাওয়া একটু খারাপ, তাও করে চিংড়ি মাছের ঝোল, আর ভিডিও হয়নি, কাউকে বলতেও পারবনি তরকারি কিরম লেগেছে। অনেকদিন হয়নি, মাঝখানে একদিন বন্ধ গেছে। দিলাম তা কেউ শুনিনি কালকে কালকে কিন্তু পেঁপের তরকারি চিংড়ি মাছটা খারাপ লাগেনি। মা মাঝে মধ্যে যখন ওই রান্না টান্না নিজে নিজে করে, তো মশলা টসলা দেওয়ার সময় এই কে ক্যামেরা ধরবি, আয় দিয়ে ফেললাম তো সব। না না প্রচুর দাম না, মাছটা খুব টেস্টফুল, দারুণ লেগেছে। দুজনেই তা খাচ্ছি দাঁতনে মাছ, ভেটকি মাছ যা উঠকে নিয়ে নি, তার টেস্ট অন্যটা কি বুঝবো, হেভি লেগেছে কিন্তু। দান্নে মাছের উপরে কোনো মাছ হয় না, একদম পুরো ভেটকি মাছের মতো লাগে, তাই না? ভেটকি মাছটা তার স্বাদ আলাদা, দুই একটা ছোট ভেটকি মাছও কিন্তু দুই একটা ভালো লাগে না। কিন্তু দান্নে মাছটা সবসময়ের জন্য ভালো। এবার আমার হয়ে গেছে, আমি দুটো খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি। তবু আমি অন্য মাছের আশা করি, কেন রকমারি মাছ ধরলে একটু ভালো লাগে। আরে ভোরে প্রায় সব একটু 19-20 সাইজ একসঙ্গে করে বানানো। তুমি জানো না, যখন মাছ ওঠে
একটা মাছ মনে হয় যদি আমার বসেছে ধরে তো মনে হয় থাকবো না, ছিঁড়ে না হারা দেবে মাছ টাছ ধরি। তো এই কচু দিয়ে মাছ খাওয়া হচ্ছে। আর আজকে মা হাটে যাবে, বলছে কচু আবার খানিকটা আনে রাখতে হবে, কিসে কি মাছ বাঁধে, যদি একটা কান মাছ টাছ বাঁধে। তো যাই হোক, মাছ তো মাছ ধরে আটকানো যাবে না, তো আশায় থাকলাম কি হয়। আর আজকে এই খাওয়া দাওয়া চলছে, এবার ও খেতে বসবে। তো পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।